Hello, my dear student. How are you? I hope all are fine. Welcome to you, the online class organized by Bonoful Adivasi Greenheart College. Today, I will discuss chapter 5. Topic is Buddhist Kammabada. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বুদ্ধিস্ট কাম্যবাদা সম্পর্কে পড়াবো। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করো। সো আমি এখন শুরু করতে যাচ্ছি। Kamma controls the world. So it is called that the power of Kamma is worldwide. The basic foundation of Buddhism is Kammavada. Human beings get result according to their deeds. If the does good deed, he will enjoy good result, and if he does bad deeds, he is bound to undergo bad result. Not only are human beings, all creatures are subject to their karmas. His origin lies in his karma. His recognition comes through his karma. Karma is his friend and karma is his shelter. It is through one's karma by which one can attain either a higher life or a lower life. অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, তোমরা সবাই জানো বৌদ্ধ ধর্মটা হচ্ছে কর্মবাদের উপরেই প্রতিষ্ঠিত। এই জন্য বলা হচ্ছে কর্ম বিশ্ব নিয়ন্ত্রণ করে, তাই বলা হয় কর্মের শক্তি বিশ্বব্যাপী। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হলো কর্মবাদ, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। মানুষ নিজ নিজ কর্ম অনুসারে কর্মফল ভোগ করে। ভালো কাজ করলে ভালো ফল এবং মন্দ কাজ করলে মন্দ ফল ভোগ করতে হবে। শুধু মানুষ নয়, জীব মাত্রই কর্মের অধীন। শুধু মানুষকে বোঝানো হচ্ছে না, যাদের মধ্যে প্রাণ আছে সব প্রাণী হচ্ছে কর্মের অধীন। কর্মের জন্য তার উৎপত্তি, কর্মের মাধ্যমে তার স্বীকৃতি, কর্মই তার বন্ধু, কর্মই তার আশ্রয়। তাহলে সবই কর্মের উপর নির্ভরশীল। কর্ম হচ্ছে বন্ধু, কর্ম হচ্ছে স্বীকৃতি, কর্ম হচ্ছে আশ্রয়। কর্মের দ্বারা উন্নত জীবনযাপন লাভ করা হয়, তেমনি কর্মের দ্বারা হীন জীবনও লাভ হয়। ঠিক আছে? Lesson 1 Notion of the word karma. কর্ম শব্দের ধারণা কি, এ বিষয়ে এখন আমরা জানব। Karma means to hold a ceremony, to construct or comply, etc. In Buddhism,
auspicious, inauspicious, good, bad, will or tendencies are called karma. In other words, what can be thought of, what can be uttered in sentence, and what can be accomplished by the body is karma. Karma is accomplished by three doors: body, utterance, and mind. Thoughts, utterance, and doing physically. Physical. Everything is subject to karma. The unconscious activities of mind are not called karma. In the book named Anguttara Nikaya, Buddha says, Satanahang bhikkhave kammang badami. Satyatha kammang karoti kayena basaya manasapi. অর্থাৎ কর্ম বলতে কোনো অনুষ্ঠান করা, নির্মাণ করা বা সম্পাদন করা ইত্যাদি বোঝায়। হ্যাঁ, বৌদ্ধ ধর্মে কর্মকে শুভ অশুভ, কুশল অকুশল, কুশল অকুশল তোমরা জানো। কুশল হচ্ছে ভালো কাজ, অকুশল হচ্ছে খারাপ কাজ। ইচ্ছা বা প্রবৃত্তিকে কর্ম বলে অভিহিত করা হয়। অর্থাৎ যা চিন্তা করা যায়, বাক্যে উচ্চারণ করা যায় এবং দেহের মাধ্যমে সম্পাদন করা যায় তাই কর্ম। বাক্য, কায়, মন এই ত্রিধারে কর্ম সম্পাদিত হয়। তার শরীরের মাধ্যমে, কথার মাধ্যমে, মনের মাধ্যমে। চিন্তন, কতন এবং করণ সমস্তই কর্মের অধীন। মনের চেতনাহীন ক্রিয়াকে কর্ম বলা যায় না। মনের মধ্যে যদি কোনো চেতনা না থাকে এটাকে কর্ম বলা যায় না। এই জন্যে অঙ্গুত্তর নিকায় নামক গ্রন্থে বুদ্ধ বলেছেন কি, এই চেতনাহাং বিক্ষাবে কাম্মাং বাদামি। হ্যাঁ, চেতাথিয়া কাম্মাং কারতি কায়েনা বাসায়া মানাসাপি। অর্থাৎ that means, O bhikkhus, I call conscious the karma because it is by conscious that an individual complies karma by body, utterance and mind. অর্থাৎ বুদ্ধ এখানে বুঝাতে চেয়েছেন, হে ভিক্ষুগণ, চেতনাকে আমি কর্ম বলি। হ্যাঁ, চেতনা তো তোমরা সবাই জানো। কারণ চেতনার দ্বারা ব্যক্তি কায়, বাক্য ও মনের দ্বারা কর্ম সম্পাদন করে। অর্থাৎ তিনটা উপায়ে মানুষ কর্ম সম্পাদন করে, সেটা হচ্ছে কায়, বাক্য এবং মন। এই কর্মটা উৎপত্তি হয় কোত্থেকে? চেতনা থেকে। প্রথমে চেতনা থেকে উৎপন্ন হয়, তারপরে এগুলি কাজে পরিণত হয়। এই জন্য বুদ্ধ বলেছেন চেতনাহাং বিক্ষাবে কাম্মাং বাদামি। Mind or sense is the origin of karma. Consciousness is the natural instinct of mind. The realization originated from the mind is consciousness. A
Consciousness of a moment is able to impart happiness or sorrow. Karma, both physical or vocal, everything is controlled by mind. According to Buddhism, everybody has to encounter the outcome of his deeds. Every karma has its own aftermath, like the outcome of a tree. Result of karma follows the karma of human beings. If the karma is good or bad, the result would also be good or bad. তাহলে এখানে বলা হচ্ছে কর্মের উৎপত্তি স্থল হচ্ছে মন বা চিত্ত। মন বা চিত্ত থেকে কর্মের উৎপত্তি। চেতনা মনের সহজাত প্রবৃত্তি বিশেষ। চিত্ত থেকে উৎপন্ন উপলব্ধি চেতনা। হ্যাঁ, চিত্ত থেকে যে উপলব্ধি উৎপন্ন হয় সেটা হচ্ছে চেতনা। একটি ক্ষণের একটি চেতনা সুখ দুঃখ প্রদান করতে সক্ষম। একটি ক্ষণ, ক্ষণ মানে হচ্ছে সময়। হ্যাঁ, একটি চেতনা সুখ দুঃখ প্রদান করতে সক্ষম। কায়কর্ম অর্থাৎ শরীরের কর্ম, বাক্যকর্ম, বাচনিক কর্ম সমস্ত মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বৌদ্ধ ধর্মমতে নিজ নিজ কর্মফল সবাইকে ভোগ করতে হবে। প্রত্যেক কর্মের ফল আছে। গাছের ফলের মতো কর্মফল মানুষকে গাছের ফলের মতো কর্মফল মানুষের কর্মকে অনুসরণ করে। কর্ম যদি ভালো বা মন্দ হয় তবে ফলও ভালো বা মন্দ হবে। এখন আছে ক্লাসিফিকেশন অফ কাম্মা, কর্মের শ্রেণী ভাগ। ঠিক আছে, karma is of four types based on how it is done. করণীয় অনুসারে কর্ম হচ্ছে 4 প্রকার। এখন এগুলি কিভাবে, এগুলোর নাম হলো কি, ফর এক্সাম্পল জনক কর্ম, উপস্থাপক কর্ম, উৎপীড়ক বা উপীড়কা কর্ম and উপঘাতক কর্ম। Now I'll discuss Janak Karma. The karma cause rebirth, produce khanda and kammajarupa during lifetime and is consciousness of goodness or badness is Janak Karma. Janak Karma is the aftermath of the first deeds. তাহলে জনক কর্ম কি? যে কর্ম পুনর্জন্ম ঘটায়। জীবিতকালে যে কর্ম স্কন্দ বা কর্মজ রূপ উৎপাদক এবং কুশল অকুশল চেতনামূলক, তাই জনক কর্ম। জনক কর্ম অতীত কর্মের ফল, অর্থাৎ অতীতে যে কাজ করা হয় সেই ফলটা যে দেয় সেটা হচ্ছে জনক কর্ম। ঠিক আছে, উপাস্তম্ভক কর্ম, the karma which helps the janaka karma is upastambhak karma.
Upastamba kamma helps the Janak kamma to impart a result. The birth is caused by the influence of Janaka kamma and one life by the influence of Upastamba kamma. উপস্তম্ভ কর্ম কি? যে কর্ম জনক কর্মকে সাহায্য করে তাই উপস্তম্ভ কর্ম। অর্থাৎ ফল প্রদান করার ক্ষেত্রে জনক কর্মকে যেটা সহায়তা করে। উপস্তম্ভ কর্ম জনক কর্মকে ফল প্রদানে সাহায্য করে। জনক কর্মের প্রভাবে জন্ম হয় আর বেঁচে থাকা হয় উপস্তম্ভ কর্মের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি জনক কর্মের মাধ্যমে কি জন্ম হয়, আবার বেঁচে থাকার ক্ষেত্রে উপস্তম্ভক কর্ম সহায়তা করে। এটাকে বলা হচ্ছে উপস্তম্ভক কর্ম। উৎপীড়কা বা uppiraka kamma. This kind of kamma weaken or abstracts the disorder of janak kamma or upastambha kamma. The good utpiraka kamma hinder or weakens the bad upastambha kamma. The bad utpiraka kamma hinder or weaken the good upastambha kamma. তাহলে উৎপীড়ক কর্মটা কি? এই জাতীয় কর্ম জনক কর্ম বা উপস্তম্ভ কর্মের বিভাগকে দুর্বল করে কিংবা বাধা দেয়। অর্থাৎ উৎপীড়ক কর্মটা কি? জনক কর্মকে কি বিভাগ দেওয়ার জন্য বাধা দেয় বা দুর্বল করে। কুশল উৎপীড়ক কর্ম অকুশল উপস্তম্ভ কর্মকে, অকুশল উৎপীড়ক কর্ম কুশল উপস্তম্ভ কর্মকে বাধা দেয় এবং দুর্বল করে। এটাই হলো কি উৎপীড়ক কর্ম। উপঘাতক kamma. The function of this kamma is to impede this kind of the kamma not only abstract but also expand its own dominance, completely destroying the janaka kamma. Its main function is to produce result. অর্থাৎ উপঘাতক কর্মটা হচ্ছে এই ধরনের কর্মের কাজ হলো বাধা দেওয়া। এরকম কর্ম দ্বারা শুধু বাধা দেয় না, জনক কর্মকে সম্পূর্ণ ধ্বংস করে নিজের আধিপত্য বিস্তার করে। ফল উৎপন্ন করাই হলো এর কাজ। ঠিক আছে। Lesson 2. The conception of Kammavada. Kammavada comprises of two meaningful words, Kamma and Vada. Kamma means the deed or action accomplished by body, utterance or mind. Vada means the theory or the belief of a conception. So Kammavada means the deep belief in the result of deeds. কর্ম ও বাদ দুইটি অর্থবোধক শব্দের সমন্বয়ে কর্মবাদ শব্দটি গঠিত হয়েছে। কর্মবাদ বলতে কর্ম বলতে কায়, বাক্য ও মনে সম্পাদিত কাজ বা ক্রিয়াকে বোঝায়। আর বাদ বলতে তথ্য বা ধারণার বিশ্বাসকে বোঝায়। সুতরাং কর্মবাদ বলতে
কর্মফলে গভীর বিশ্বাসকে বোঝানো হয়েছে। কেমন? There are differences among human beings in age, colors, enjoyment, riches, wisdom, and pride. The main reason behind it is karma. All creatures are subject to their own karmas. It is karma which make diverse division like bad, good, or high, low among the creatures. As in the world, the behavior and manner of all human beings are not same. In the same way, again, the habit or character are not the same. In the book's name, Milindopaya, during the conversation between Bhikkhu Nagasen and Greek king Milindo, Nagasen Thera said, all men are not the same because their deeds are not same. In human beings, various differences are noticed because there are differences in the result of doings of the man. তাহলে এখানে কি বলা হচ্ছে? আয়ু, বর্ণে, ভোগ, ঐশ্বর্যে এবং জ্ঞান ও গরিমায় মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। তার অন্যতম কারণ কর্ম। জীবমাত্রই নিজ নিজ কর্মের অধীন। কর্মই জীবগণকে হীন, উত্তম, উঁচু নিচু বিভিন্নভাবে বিভক্ত করে। পৃথিবীতে সকল মানুষের আচার আচরণ যেমন এক নয়, তেমনি আবার স্বভাব চরিত্র এক রকম নয়। এজন্য মিলিন্দ প্রশ্ন নামক গ্রন্থে নাগসেন ও গ্রিক রাজ মিলিন্দের কথোপকথনে নাগসেন স্থবির বলেছিলেন, সকল মানুষ এক রকম না হওয়ার কারণ হলো তাদের কৃতকর্ম। বিভিন্ন মানুষের কর্মফল পার্থক্য আছে বলে মানুষের মধ্যে নানা রকম পার্থক্য লক্ষ্য করা যায়। তিনি আরো বলেন, সকল বৃক্ষের ফল সমান হয় না। কিছু টক, কিছু লবণাক্ত, কিছু মধুর রসযুক্ত। এগুলো বীজের নানাত্ব কারণে হয়। এইভাবে কর্মের নানাত্ব হেতু সকল সমান হয় না, কারণ প্রাণীমাত্র কর্মের অধীন। এই রকম ভিন্নতার অন্যতম কারণ হলো কর্ম। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো পরবর্তীতে তোমাদেরকে আরো পরবর্তী বিষয়ে আলোচনা করা হবে।